সখী ওরে সখী তোরা কোথায় সখী আমি তো কাউকে দেখতে পাচ্ছি না তো কাকে খুঁজবো বলো কেন আমার কি কাজ আছে আমার কোনো কাজ নেই তো কাকে ডাকবো তো আমি এখন কি কাজ করবো বলো আচ্ছা শোনো যে কারণে আমি তোমাদেরকে ডাকলাম আজ না আমার মনটা একটুকু ভালো নেই না আমি আগে এসেছি আজ না আমার মনটা একটু ভালো নেই তাই তো বলছি তোমরা আমাকে একটি গান শোনাও না আজকে শুনে নাও আজকে শুনে নাও তাহলে শোনাও কেন তুমি কথা বলতে পারো না বাজনা ওগুলো কি বসে আছে ঠিক আছে আমি নে বাজাচ্ছি তুমি গান তোমার মুখে তো অনেকদিন গান শুনিনি তুমি গানটা করো না চাদর নিয়ে আসছি দেখো ঠিক আছে তাই হবে মিষ্টি নামটি পায়েল তোমার ডাক নামটি প্রিয়া ভালো নামটি পায়েল তোমার ডাক নামটি প্রিয়া তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া তুমি পায়েল পিয়া
আমার আর কথা বলার সাহস নেই, আমার বন্ধু চলে এসেছে। কে আসছে? তোমার মনটা আনন্দ হলো? হলো একটু একটু। আচ্ছা কেমন কথা একটু? আচ্ছা একটি কথা বলছি। আজকে রাতে আমি না একটা স্বপ্ন দেখেছি। একটা কথা বলবো তো আমাদেরকে আবার জিজ্ঞাসা করবে? একটা কথা বলছি না, যদি বলতে বারণ করো তাহলে বলবো না। লাইন মতো কথা বলো। হ্যাঁ বলছি তো। বলছি আজ রাতে না আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন জানো? আমি ভালো হয়ে যাচ্ছে না? তোমার কথা না, তোমার কথা শুনে তুমি বকছো আমাকে। বলো কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন দেখেছি আমার পিতার সরোবরে গিয়ে যদি আমি স্নান করি তবে নাকি আমি স্বামী বর লাভ করতে পারবো। তাই নাকি? হ্যাঁ সখী। শোনো শোনো, ও সখী, শুধু তোমাকে একা যেতে দেব না, আমরাও যাব। কেন? আমি তো যাবই যাব। আমিও চান করব। তুমি না, তোমার তো হয়ে গেছে। তোমার জন্য আমিও স্বামীর বল্লভ পাবো। এই তোমার তো বিয়ে হয়ে গেছে। স্বামী লাভ পাবো? আরো স্বামী করবো। ও বাবা, ঠিক আছে, তুমি আরেকটি করবে, আর আমার তো এখনো বিয়ে হয়নি, আমিও তাহলে স্বামী লাভ করতে পারবো। আমিও যাব। আমিও যাব। আমাকে নিয়ে যাবে না? চলো সবাই মিলে যাব। সখী রে চলো যাই ভাই ঘাটে।
যেন একটা দেখতে পেলাম। আমিও তো পেলাম একেবারে এত বড়। একটু বড়। হ্যাঁ, আচ্ছা ঠিক তাহলে আছে। এটাতে তো চান করা হবে না না। এবার চলো আমরা ওই উত্তর ঘাটে যাব। এবারে প্রভু ঘাট ছাড়িয়া উত্তর ঘাটে যাব। এবারে প্রভু ঘাট ছাড়িয়া সখিরে উত্তর ঘাটে যাব। আজ সে ঘাটে গিয়ে আমরা শ্রীরাম আবার কি হলো? বলবো না, বলবো না। আচ্ছা ঠিক আছে বলতে হবে না। এখান থেকে শেষ। আব্বা আমি আমি নাকি যেন একটা দেখতে পেলাম। আমিও কি যেন দেখলাম লম্বা। খেকাতে বেকাতে। হ্যাঁ তাহলে এখানেও চান করা হবে না। এখানে অনেকগুলো আছে, অনেকগুলো আছে। থাকতে দাও। খেকাতে বেকাতে। হ্যাঁ। এখানে চান করা হবে না। এই ঘাট ছেড়ে অন্য ঘাটে যাবো। হ্যাঁ, কেমন? চলো। এবারে উত্তর ঘাট ছাড়িয়া সখিরে পশ্চিম ঘাটে যাবো। এবারে উত্তর ঘাট ছাড়িয়া সখিরে পশ্চিম ঘাটে যাবো। আর পশ্চিম ঘাটে গিয়ে আমরা শ্রীরাম বলিব। আবার কি হলো তোমার? তোমরা কি কিছু দেখতে পাও না? তোমাদের কি চোখ নাই নাকি? এই আমি দেখতে পেয়েছি। তোমরা কেউ কিছু বলছো না কেন? তো তুমি ওরকম করছো কেন? খালি আমাকে একাই একাই করতে হচ্ছে। ওরে বাপরে, আমার না একটু ভয় বেশি। তোমাদের এত সাহস? আমি না কি যেন দেখলাম। এরা মেয়ে ছেলে না অন্য কিছু। মেয়ে ছেলে এত সাহস? বাপরে বাপ, আচ্ছা চলো এই ঘাটে স্নান করবো না। আমি করতে পারবো না এই ঘাটে। আমিও পারবো না। চলো এবারে পশ্চিম ঘাট ছাড়িয়া সখিরে দক্ষিণ ঘাটে যাবো। এবারে পশ্চিম ঘাট ছাড়িয়া সখিরে দক্ষিণ ঘাটে যাবো। আর দক্ষিণ ঘাটে গিয়ে আমরা শ্রীরাম বলিব। তোমার এই নিষ্ঠুর অভিশাপ তুমি ফিরিয়ে দাও মা। এত বড় অভিশাপ তুমি আমায় দিও না মা। আমি যে অভিশাপ দিয়েছি সেই অভিশাপ আমি তোমার কাছ থেকে ফিরিয়ে নিতে পারবো না। মা, হ্যাঁ গো। ওই আমি মা গো, শিশু রক্ষা করো মা বিধবা জননী। দেওয়া অভিশাপ থেকে আমি তোমায় রক্ষা করতে পারবো না।
অভিশাপ দিলে তুমি কি মাগো রক্ষা করো মা বিধবা জননী সাত চেষ্টা করলেও তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে না গো ওই যে পাবো মা করিলাম কে সদিয়া পাবো যাবো পারি যে পাবো মা করিলাম আমি কে সদিয়া পাবো যাবো পারি রক্ষা করো মা বিধবা জননী গো মা বারবার বুঝিয়ে বলছি তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে না গো তোমার জীবনে এই অভিশাপ ফলভূত হবেই হবে আমি তো নিজের ইচ্ছে তোমার আমাকে জাল ফেলে নি মা তো আমার কোনো দোষ নেই মা গো ওই কিছু দোষ মানা ভয় করি না মা তোমার অভিশাপে আমার দেওয়া অভিশাপ তোমার জীবনে ফলভূত হবেই হবে ওই তুমি সত্যি না আমি সত্যি চলো মা গো চলে তুমি সত্যি না আমি সত্যি চলো মা গো চলে চলো মা গো আমরা চলে ডুবি কি মা গো চলে ডুবি মা করবো সতীর্থেরও পরীক্ষা দূরে যাও কেন মা এসো এসো জল খেলালো না বলছি টেনার আমাদের কি ভাসিয়ে ফেলবে মা নাই মরিল রে এবার ঠান্ডায় মরবে তুমি ঠিক আছো মা খের ধরা দে না কিন্তু চেরা পাবে আমি কি তুলেছি আমিও সারাবারে চলে ডুব দিয়ে সংখ্যার সিঁদুর তুলেছি মা ওগো মা ভালো গো মা ওগো মা তুমিও তো আমার সঙ্গে জলে ডুব দিলে আমরা একসাথে জলে ডুব দিলাম তবে বলো তো তুমি কি তুলেছো মা বলো আমার মতো সত্যি মাইয়া ত্রিজগৎ নাই আর ওই সারা মারে জলে ডুব দিয়ে কি তুলেছি জানো মা আমি তুলেছি শামু গুঞ্জুর আর তুলেছি মা আমার গুঞ্জুর খাবার ঠান্ডা
কি হলো মা? এখানে ঢুকাই দিবি না ঠিকানি আগো মা বলো তুমি আমার পাতে কেন খচ্চা মারলে গো? ইস ছি, আমি তো তোমার সামনে আছি মা। তুমি আমার পাতে খচ্চা মারোনি? না। আমি বুঝেছি। কি বুঝেছো? এই আমাদের চামার কালের এখানে বড় বড় হলো আমার পাছায় মেরেছে, আমার পাছা হয়ে গেল। ওইলা গুড়া কিরমিলা ওইলা গরম করাই বেড়াতে ওইলা গুড়া কিরমি। তুমি তাহলে মারোনি? না মা। তুমি তাহলে সত্যি ঘুমাসো? বেশ মা, আমি আসছি মা গো। এসো আমি আসছি। আর তুই যাবো না তুই আমি তো চিনতে পারলি না, আমি হলাম মনুষা। তুমি কি দৃশ্য দেখেছো? আই রে বাপ, আমরা যেটা দেখি না খালি কইতে এখন জিপটা খালি ভ্যাসনটা করে। কি দৃশ্য দেখেছো? একটা 80 বছরের বুড়ি আর 18 বছরের ছুরি, এমার যে দুইজনের ভিতর কি লাগি গেল গন্ডগোল, দ্বন্দ্ব লেগেছিল। হ্যাঁ আচ্ছা, তারপরে? গন্ডগোল নামিনে দুইজনে কি কয় কই হইল নাই হইল, ওই যে মাদারটা টিকিটের মাদার না যাইনে দিয়ে দিলে ডুব জলের মধ্যে। আচ্ছা, তারপরে? মনে তো কন্যা হারা বুড়িটা ফিনিশ। হ্যাঁ ওটার বাজে তারপরে কি হলো? তারপরে কি হইল, কিছুক্ষণ পর ওই যে বঞ্চির যে টেন্টটা থাকে না, টেন্টার মতো ওই কোটি গান ভাসি উঠিল জল থেকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর তারপরে? আস্তে আস্তে করতে 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 মাথাটা ভুতলোত করে উঠল। আচ্ছা, তারপরে? তারপরে কি হলো, ও করতে করতে 50 বালতি খালি বমি করলো। জল বমি করলো? হ্যাঁ, জল বমি করলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর কি হলো জানেন? কি হলো? দুইজনের মধ্যে আবার তর্ক। বলছে তুই যে সাগরে জলে ডুবতেছিস তুই কি তুলেছিস? তখন কি বলবো? মেয়েটা তখন কি বললো জানো মা, বুড়িমা আমি কি তুলেছি? আমি সাকার সিঁদুর তুলেছি। ও, মেয়েটা বলছে। মেয়েটা আচ্ছা, বললো। ঠিক আছে ঠিক আছে, তারপরে? ওই যে 80 বছরের বুড়িটা, হ্যাঁ হ্যাঁ, ওই ও তো কি তুলেছে জানো? কি তুলেছে? কচ্ছে আমার মতন সতী নারী এই পৃথিবীতে নাই। আচ্ছা আচ্ছা, আমি ডুব দিয়ে তুলেছি কি? শামুক গুঞ্জুর আর ঝিনাই। বলিরে লেঙ্গা মাত্র শঙ্খ সিঁদুর তুলে কন্যা জলেই দিয়া ডুব, ইহার কোলে পতি হলে সর্বদাই হবে তার শোক। আর আমরা কোজিটা বুড়ি টোকা বেহা করো তো আরে, যে কন্যা লঙ্ঘন করবে না আমার এই হেমস্থলের লাঠি, তাকে দিয়ে বিবাহ দেব আমি মনস্তব রাখি। এই যে পঞ্চসখীরা স্নান করে ঘরে ফিরে যাচ্ছে, হ্যাঁ কিন্তু তাদেরকে এক পরীক্ষা করতে হবে। কেন পরীক্ষা ফের? এই যে আমার হেমস্থলের লাঠি আছে, এখানে ঠিক আছে, এই লাঠি দিয়ে পরীক্ষা করতে এবার হবে। কেন করবো এখানে ডেগামো? আরে না, মারতে হবে না। তা কি করবো? যে পঞ্চসখীরা স্নান করে আচ্ছা যে রাস্তায় ঘরে যাচ্ছে ফিরে, সে রাস্তা আমার হেমস্থলের লাঠি দিবি রাখি। এই না তুমি বিশাল লাঠি পরীক্ষার রেজাল্ট কিরকম? যে হবে ও সতী কন্যা যাবে লঙ্ঘন করিয়ে, আচ্ছা। আর যাবে সতী কন্যা যাবে এক পাশ দিয়ে। এরকম করে ঘুরি চলে যাবে নেঙ্গি আর জামানায় কোনোদিনও লঙ্ঘন করবে না। ভাবি না তুমি যাও তাড়াতাড়ি করে পরীক্ষা করো, ইংরেজি না ঠিক এত গুণ। আর ঠিক আছে বেশি বিলম্ব করো না। তোমরা বাড়ি যাও, লম্বা করে বিচার করে খেলাবেন আর মুসুরিটাকে শুধু দিবেন, আমরা যাচ্ছি। বিলম্ব করো না। যাও ইংরেজি চাহিদা দেখা যাক তো সত্যি পরীক্ষা কেন করি হয়। মাইকুলা তো এই পাকায় শ্রীনগর বাগিচা, এই পাকায় তো ডালুট টালুট নিনে নাটুট নিনে আসবে বাইর যাবে ওই না বিছাই তুমি। দেখা যাক তো সত্যি পরীক্ষা কেন হচ্ছে। দেখেছো আমি সব সখী আমায় ছেড়ে চলে যাচ্ছি, আমি একা করে গেছি ভাগে। না না, আর দেরি করবো না, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। এটা কি হলো? এটা বিড়ি
কি এটা? বুঝতে পারলো না? না তো। ডিস ব্রেক। ডিস ব্রেক? এটা কেমন ব্রেক? যেই প্রেসারে আসতে তো হাওয়ার ব্রেকে আমি মনে করলাম যে এসব আমাকে উড়াই দিব, ওই জন্য লাস্টে ডিস ব্রেক মারলাম। এই আহা, তুমি কি পাগল? না না, তাহলে এইভাবে আবার রাস্তা আটকালে কেন? দরকার আছে তো বললাম। কি দরকার গো? সেনি মনের কত গল্প হচ্ছে, কাকো কইবার দিস তুই আর পাউনি। আজ যখন তোক পারিস এই অত কথা না বলে বলো কি দরকার? তোর বিয়ে হইছে কি? আমার বিয়ে শুনতে চাও? শোনো, আমার বিয়ে হয়ে গেছে হই গেছে? আর আমার 3.5টা বাচ্চা আছে। আই দিন এখান থেকে রাখলে কত দিছিস কথা শোনা লাগেনি? কেন? একটা দুটা করতে করতে তিনটা চারটাও তুই হওয়া পারে, পাঁচটাও হয়, 3.5 তোর কেন করে হল গে? ও আমার 3.5টা বাচ্চা কি করে তুমি বুঝলে না? হ্যাঁ কেন করে হল? তবে শোনো আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ কোদি আমার ঘরে 2টো ছেলে আছে দুটো ছেলে আর একটা মেয়ে। 3টা হল। 3টা হলো হ্যাঁ। আর একটা পেটে, ওটা তো এখনো হয়নি, তাই বললাম 3.5টা। শঙ্কুনি আর তোর পেটটা ছুঁই দিছি, তো নিগলে ফেলাই দিলে কি হয়? কি হলো বলো? তোর নাম কি ভাই? আমার নাম শুনে কাম কি? তোমার মতো পুঁটি মাছের দাম কি? আজ যেমন পুঁটি মাছ বানাইছিল দেখলো, ই নামে এত ক্ষমতা, পুঁটি মাছের আমরা খাওয়া জানে গে ভাই? কোনদিন আনবি খাইছি আমরা? তাও নিয়ে আলো কেমন করে খাওয়া হয় শিখা পুঁটি মাছ? কি করে খেতে হয় হ্যাঁ শিখলি? শিখিয়ে দাও। হ্যাঁ আমার গ্রামের খাওয়া ওই না ভাত শাকের ঢাপা পাত চাউলের নদীতে পানি, না ভাত শাকের ঢাপা পাত চাউলের নদীতে পানি, আরে তোলা ভরা পুঁটি মাছি ওই শুনিতে লানি। তাই এইভাবে খেতে হয়? এইভাবে খাওয়া হয়। আচ্ছা যে শিখি পাবো তুই পুঁটি মাছের স্বাদ। ঠিক আছে শোনো, তোমার আমার নাম শুনতে হবে না, তোমার নামটা আগে আমায় বলো দেখি। ये तो बाम पर पका माल रे। ओरे पकाताल, अरे ऊपर टातर खास खास डाला भीतर टातर लाल। अरे ओरे पकाताल, ऊपर टातर खास खास डाला भीतर टातर लाल। भादर मासे कदर बेशी बेटी जमाई खाबे आसी, भादर मासे कदर बेशी बेटी जमाई खाबे आसी। ओरे बकाताल ऊपर कातर खस खस डाला भीतर कातर लाल। কি যে এসে বলছো? তোমার নাম জিজ্ঞেস করলাম, তুমি আমায় উল্টো পাকাতাল বলছো। ওর নামটা কইবা কইলো? হ্যাঁ ভালো করে ভদ্রভাবে কইলে হয়। বলো তোমার নাম ধরে ডাকবো বলো। ওর নাম ধরে? হ্যাঁ ঠিক আছে, না ডাকালে কিন্তু হবে নি। তো শোনো, নাম না ডাকলে কি করে ডাকবো? ওই ওই করে ডাকবো? না না ওর নাম ছে, ওর নামটা ধরে ডাকবো। ঠিক আছে নামটা বলো। ওর নামটা হচ্ছে কি? ওর নামটা হচ্ছে কি? কি? মোর পাছে পাছে কই মুভের। ঠিক আছে আমি বলবো। ওগো গো ওগো তুমি বলো, আমি বলছি। ওগো স্বামী। এটা তোমার নাম? এই নাম ধরে আমায় ডাকতে হবে? ঠিক আছে ডাকছি তাহলে। হ্যাঁ ওগো স্বামী। কি গো এ বেছুয়া? এই! আমার মনে হয় তুমি লোকটা পাগল, বুঝলে? তোমার সাথে কথা বলে লাভ নেই, আমি বাড়ি গেলাম। যা তোর মোর দরকার নাই, 3.5টা ছুয়া। দেখা যাক তো সত্যি আছে না নাই। সর্বশিকে আমার রেখে চলে গেছে, আমি কি করবো? আমি আর বেশি বেরিয়ে বলবো না, আমিও বাড়ি চলে যাই। ও বাবা, এই রাস্তার মধ্যে আবার লাঠি নিয়ে ফেলে রাখলো। লাঠিটা দেখতেও সুন্দর। আমার পিতা আমায় বলেছিল রাস্তার মধ্যে যদি কোনো সুন্দর লাঠি থাকে তাতে নাকি ভূত থাকতে পারে। না, আমি লাঠিটা সরিয়ে রাখি। আই ভাই
বুঝছি না বাবা আমি ভেলকার আমার রাস্তা আটকালে কেন? কোচি কি মাই তোর নাম কি মাই? আমার নাম হ্যাঁ হ্যাঁ আমার নাম বিপুলা বালিকা। রে বাপ যেন দেখতে মাই না যেন নাম কেনা তুই বিপুলা বালিকা। আর তোর মায়ের নাম? আমার মায়ের নাম মেনকা সুন্দরী। ও ভাই ও তোর মাটা নামটা তো ভালো, তোর থেকে বেশি ভালো করছে। আর তোর বাপের নাম? আমার বাবার নাম হ্যাঁ? আমার বাবার নাম বাচ্চু বণিক সদাগর। বাড়িটো মাই বাড়িটো? আমার বাড়ি হ্যাঁ ওই যে উজানি নগর। ওই যে উজানি নগর। যা মাই বাই যা আসি। যা সিনান টিনান করে পড়বা বসিস, ফোন টোন করিস না। যা মাই যা। এই তো খবর সদাগর তো কি হবে, দেরি করি লাভ নাই। সদাগর মশাই পরীক্ষার রেজাল্ট কি হলো? পরীক্ষার রেজাল্ট একদম বাম্পার। আরে কি বাম্পা! এই তো প্রথমে বিছাই ছিল তোমার কথা মতন, জি কোন আগে মাই আসিল এলগাড়ির বগির মতন ঝাটাঙ্গা ঝাটাঙ্গা করে নিয়ে চলে গেল। সব লেফে চলে গেল। হ্যাঁ তাহলে তো সম্বন্ধ হবে না। সম্বন্ধ লাস্টে দিক না মাই আসছে। আচ্ছা উগনা 18 বছরের। তারপরে? উগনা ফের লাঠি না নেঙ্গিল নি বগলো জেনে থরকি উঠিল। তারপরে? তারপরে কত কি না খুব সুন্দর নাঠি। হ্যাঁ এম করে বেশ করে সরাই থইলে ভক্তি দিলে চলে গেল। লঙ্ঘন করে নাই বলি রে লেঙ্গাবাদ। হ্যাঁ সদাগর মশাই। আর ঘরের সুন্দরী কন্যায় পন্থে বহে যা। আচ্ছা। ও বিলম্বে লেঙ্গাবাদ তুমি জিজ্ঞাসা করো তো। জিজ্ঞাসা করো বাকি জিজ্ঞাসা করেছে আমরা খবর নিয়ে আসছি। মেয়েটির নাম কি? প্রথমে তো জিজ্ঞাসা করলো মাই তোর নাম কি? তারপরে? কাকুমনি আমার নাম হচ্ছে কি বেশি বেশি সুন্দরী। এইভাবে নাম থাকে? অনঙ্গাতা কই খেয়াল করো। ও হো খেয়াল কইছে বিপুলা সুন্দরী। আচ্ছা আচ্ছা। তার বাবার নাম? ও বাছুর বান্দিয়া। এটা কোনো নাম? অনঙ্গাতা কই ফটোটা কি বল রে? বাছুর বণিক সদাগর কইব না রে। বাছুর বণিক সদাগর। তুমি কি বলছো? বাছুর বান্দিয়া বুঝি বাড়ি? বাড়ি ওই যে উজানি নগরে বাড়ি। হ্যাঁ সিংহভদ্র সে আমার সুপরিচিত। কারণ সিংহল বাড়ুনে আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করেছিলাম, সেখানেই তার সঙ্গে আমার দেখা হয়। ও চা খাবে চা খাই না এই আর বাড়িতে উজান নগরে বেশ যত সোনা দানা টাকা পয়সা লাগুক না কেন সেই কন্যাকেই আমরা সম্বন্ধ করব। তাই আমরা এই মুহূর্তে যাত্রা নেব ওই উজান নগরে। 10 ঠাকুরলা আজকের মতন আমরা ইন্না থেকে শেষ করতে চাচ্ছি। কালকে ফের ইন্না থেকে দেখাবো সন্ধ্যা সন্ধ্যায়। ঠিক আছে কিছু মনে করেন না। কালকে না 100 টাকা 200 টাকা নোটা ধরে আসবেন, 10 টাকা ধরে আসবেন তাহলে দাদা